অবশেষে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ২ এর সামনে। চলে আসলাম টার্মিনাল ১, তবে টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে সবসময় যাত্রীরা বের হয়। ভেতরে ঢোকার পর ট্রলি থেকে এই মালামালগুলো এই চেকিং মেশিনে দিতে হবে। Hello everyone, Assalamu alaikum. This is me Mehdi and welcome back to my another brand new vlog. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন টপিক নিয়ে ভিডিওটি হবে। হ্যাঁ, আপনারা যা দেখছেন ঠিক দেখছেন। যখন আমার বাবা বিদেশ ছিল তখন আমি 2017 সালের 7 জানুয়ারি প্রথম এয়ারপোর্টে আসি। অ্যাজ সেকেন্ড টাইম আমি এয়ারপোর্টে ঘুরতে যাব। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অনেক দিন ধরে যাব করে যাওয়া হয় না, তো ফাইনালি আজকে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চলে আসলাম উত্তরা রায়দা বাস কাউন্টারে। বাসে উঠে সিটে বসে পড়লাম। বাস থেকে নেমেই বিমানবন্দরের ওভারব্রিজটা হেঁটে হেঁটে পার হচ্ছিলাম। অবশেষে চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ২ এর সামনে। এটা হলো এয়ারপোর্ট এর বহুতল কার পার্কিং এর বিল্ডিং। টার্মিনাল ২ এর ভেতরে চলে আসলাম। ভেতরে এসে দেখি তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করার জন্য এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে। প্লেন ল্যান্ডিং করার পর যাত্রীরা তাদের ভেতরের কাজ কমপ্লিট করে এই টার্মিনাল ২ দিয়ে বের হয়। চলে আসলাম টার্মিনাল ১, তবে টার্মিনাল ১ এবং টার্মিনাল ২ দিয়ে সবসময় যাত্রীরা বের হয়। টার্মিনাল ১ এর চেয়ে টার্মিনাল ২ দিয়ে যাত্রী সবসময় বেশি বের হয়। এর জন্য টার্মিনাল ১ পুরোপুরি ফাঁকা ছিল। আর এগুলো হচ্ছে ট্রলি। যাত্রীরা তাদের লাগেজ এবং মালামাল যাতায়াতের জন্য এই ট্রলি ব্যবহার করেন। এরপর দেখছিলাম টার্মিনাল ১ এর দোতলা। টার্মিনাল ১ এর নিচতলা থেকে আমি দোতলায় চলে গেলাম। টার্মিনাল ১ এর দোতলায় উঠতে পাশে যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটি থেকেই প্লেন ল্যান্ডিং এবং টেক অফ কন্ট্রোল করে। এখানে অনেক অভিজ্ঞ অফিসার রয়েছে। চলে আসলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এর দ্বিতীয় তলায়। নিচতলায় তাদের প্রিয়জনদের সাথে অনেক দিন পর দেখা হয়ে তারা তাদের হাসি খুশি ভাগাভাগি করে নিচ্ছে। কিন্তু দ্বিতীয় তলায় তাদের প্রিয়জনকে বিদায় দিতে এসে তারা কান্নায় ভেঙে পড়তেছে। এই গেটের সামনে থেকে যাত্রীরা তাদের মালামাল ট্রলিতে উঠিয়ে ট্রলি নিয়ে দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য। সিরিয়াল অনুযায়ী গেটের সামনে এসে গেটম্যান তাদের পাসপোর্ট এবং টিকিটের কাগজ সুন্দর করে দেখছিলেন সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনাকে ভেতরে ঢুকিয়ে দিবে।
ঢোকার পর ট্রলি থেকে এই মালামালগুলো এই চেকিং মেশিনে দিতে হবে। মালামাল মেশিনে দেওয়ার পর ট্রলি এক সাইডে রেখে নিজেকেও চেকিংয়ের জন্য এক জায়গায় দাঁড়াতে হবে। আপনাদের লাগেজ এবং মালামালগুলো র্যাপিং করা যদি না থাকে, আপনি এই চেকিং এর পর এখানে র্যাপিং করে নিতে পারবেন। চেকিং শেষ হয়ে গেলে আবারও ট্রলি নিয়ে আপনার চেকিং করা মালামাল ট্রলিতে উঠিয়ে সোজা ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে। সন্ধ্যার পর এয়ারপোর্টে অনেক মশা হওয়ার কারণে সেই প্রাচীন পদ্ধতি তারা ব্যবহার করছে। আর এটা হচ্ছে বিমানবন্দরে রাতের দৃশ্য। বিমানবন্দরে অনেক উঁচু লাইটের টাওয়ার রয়েছে। সন্ধ্যা হওয়া মাত্রই অটোমেটিক সেটার উপর থেকে কি সুন্দর লাইট জ্বলতেছে। এই লাইটের কারণে বিমানবন্দরের পরিবেশ আরও অনেক সুন্দর দেখায়। চলে আসলাম বিমানবন্দর রানওয়েতে। এখানে আমি আপনাদের কিভাবে প্লেন ল্যান্ডিং করে এবং কিভাবে প্লেন টেক অফ করে সব কিছু এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। যতটুকুই পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিন।
আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে আবারও নতুন কোনো ব্লগস ভিডিওতে, নতুন কোনো প্লেসে। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ।